এটা লাল তীরের বোহান রেড বিট বলে, মানে রেড বিট। কিন্তু এটার পাকটা এই শাকটা খাইবে পালং শাকের মতন রাঁধতে অনেক মজা, এবং সালাদ বানাই খেতে পারবে, এবং জুস বানাই খেতে পারবে, এবং গুঁড়ি করে ঔষধ বানাই খাইতে পারবে। রেড বিট করছেন, চাষাবাদ করছেন? স্যার আমি এটা রেড বিট চাষ করছি। আচ্ছা, রেড বিট চাষ করছেন, এটা কি ছিটিয়ে করছেন, বেড আকারে করেন না? আমি স্যার এটা প্রথম ছিটিয়ে করছি, আমরা হইলে এটা আমরা 120 টাকা পর্যন্ত কেজি দাম পাই এখন। আমার ফোনেও এটা আমার চায়, কিন্তু আমি এটা ছিটেই ফেলাইছি। পরবর্তী সামনে আমি ওগুলো লাইন করে করছি, লাইন রুইয়ে দিয়েছি। বিটের যে উপকারিতা আমার কিন্তু কৃষক শাহালি ভাই খুব ভালো করে জানে, কারণ উনি এটা চাষাবাদ করে বেশ সফল হয়েছেন, এবং শাহালি ভাই এটা আরো আগ্রহ প্রকাশ করছে। তার এদিকে যে বেড রয়েছেন, এরপরে কিন্তু সে বেড আকারে করেছেন, এই ছিটিয়ে না, সুন্দরভাবে বেডে লাইন ভাবে করেছেন, এবং এটা সফলতা তিনি 120 টাকা করে কেজি পাওয়া যায়। এটা রক্ত স্বল্পতা দূর করে, এটা একেবারে নিচ থেকে মানে সবই খাওয়া যায়। আমরা শাহালি ভাইয়ের কাছ থেকে শুনি, উনি একজন কৃষক, সফল কৃষক, উনি নিজেই বলুক, ওনার নিজের মুখ থেকে আমরা শুনি এটা আসলে কি কি গুণ আপনার জানা আছে। স্যার আমি এটা জানা আছে, আমার এই বেড রুলটা রক্তের সফলতা করে। এটা লাল তীরের বোহান রেড বিট বলে, মানে রেড বিট। কিন্তু এটার পাকটা এই শাকটা খাইবে পালং শাকের মতন রাঁধতে অনেক মজা, এবং সালাদ বানাই খেতে পারবে, এবং জুস বানাই খেতে পারবে, এবং গুঁড়ি করে ঔষধ বানাই খাইতে পারবে। এটার গুণগান আমি গেল বছর 3 বছর পাইছি, সে সময় বরগুনা চেনে নাই। গেল বছর আমি বিক্রি করছি 120 টাকা কেজি। এবার আমার ফোনে এখন আমার অনেক মানে চাইতে আছে, এবং চারা গেল বছর বিক্রি করছি 2 টাকা পিস এর একটা চারা। এবার 5 টাকা করে দিয়ে আমি দেখতে আসি না। তাহলে আপনি কি এই চাষটা, রেড বিট চাষটা করে সফল হয়েছেন? এই অঞ্চলে আসলে সকল কৃষক বা অ্যাভেলেবেল কৃষক এই চাষ করে না, আপনি নতুন ভাবে করেছেন, এবং এটা চাহিদা বাজারে অনেক। আপনি অনেক কিছু বলেছেন, এটা গুঁড়ো করে খাওয়া যায়, আপনি শুনলেন। আব্দুর রহিম ভাই আমাদের সাথে যারা যুক্ত আছে তারাও জানলো, আসলে এটা আমার কৃষকই সুন্দরভাবে বলেছে। রেড বিটের রক্ত স্বল্পতা দূর করে, এটা সালাদ দিয়ে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, পালং শাকের মতো খাওয়া যায়, এটার অনেক গুণ রয়েছে, এবং বিভিন্ন ভাবে এটা খাওয়া যায়। শুধু রেড বিট আমি আপনাকে শাহালি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি সুন্দরভাবে আসলে গোছালভাবে বলেছেন, এবং শাহালি ভাইয়ের এই সফলতার সাথে সাথে আশা করি আরো নতুন নতুন কোনো সবজি এই অঞ্চলে তিনি চাষাবাদ করবেন। আর তার সফলতা কামনা করি আমি। তার সব সময় আমরা কৃষি বিভাগ তার পাশে আছি। আমি আগে ছিটেই ফেলাইছি, তাতে রেড বিট হয়ে গেছে। এখন আমি তাদের চাষা পদ্ধতিতে আমি রোপণ করিয়া ফালাইছি বীজ। ফালানোর পর আমার 8 ইঞ্চি পর পরে একটা রাখবো, এই জায়গায় একটা, আবার এই জায়গায় আছে, এই জায়গায় আছে, 8 ইঞ্চি পর পর থাকবে। আমি বেশি ঘন হইলে চারা বিক্রি করবো, তারপর এই আমি খেতে রাখিয়ে দেবো। এবার বড় হইবে, একটা 1 কেজি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত ওজন হয়, তারপর বিক্রি করবো। অনেক চাষাবাদ সম্বন্ধে, ভিন্ন ভিন্ন রকমের সবজি চাষ সম্বন্ধে আমরা শুনলাম আপনার মুখ থেকে, এবার আপনার সফলতাও আমরা শুনেছি। আপনার রেড বিটের বিভিন্ন গুণাবলী বলেছেন, এবং চাষাবাদ বলেছেন, এখন লাইন করে গেছেন। আমরা আশা করি এই অঞ্চলে আমাদের কৃষকেরা গাজর চাষ করে না, আমাদের অঞ্চলে কিন্তু গাজরও হয়। আশা করি গাজর চাষ করবেন, ব্রোকলি করবেন, লেটুস পাতা করবেন, এইগুলো আমাদের অঞ্চলে চাহিদা আছে। আমাদের কৃষক এইগুলো এখন পর্যন্ত পুদিনা, এইগুলো আপনারা আশা করি নতুন নতুন সবজি চাষ করবেন, কৃষকদের মাঝে ছড়িয়ে দেবেন, আপনার দাম বেশি পাবেন, সফলতা হবেন, আমাদের বরগুনার মানুষ কম টাকায় খেতে পারবে, এটা আশা করি। আপনার পরবর্তী এইরকম নতুন কোন সবজির উপরে আমরা আবার আপনার সাথে কথা বলবো। আপনাকে শাহালি ভাই ধন্যবাদ অসংখ্য, আবার দেখা হবে ভাইয়া।